আমাদের ফিটনেসটা যে শুধু কোলাজেনের উপর ডিপেন্ড করে, আসলে ব্যাপারটা তা না। আমাদের ফিট থাকার জন্য আমাদের আরও শরীরের অনেক কিছুর ব্যালেন্স ঠিক থাকতে হয়। যেমন হরমোনাল ব্যালেন্স আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। কোলাজেনের ব্যালেন্স এবং হরমোনাল ব্যালেন্স। হরমোনাল ব্যালেন্স ঠিক রাখার জন্য আমি দুইটা জিনিস খাই। তার একটা জিনিস আমি আপনাদের সাথে এখন ইন্ট্রোডিউস করে দেবো, আরেকটা ভিডিওতে আমি দেখাবো নিশ্চয়ই। সেটা হলো কি যে আপনারা হয়তো নাম শুনে থাকবেন যে কাকামাকা। কাকামাকার নামটা আমরা বাংলাদেশিরা এখন অনেক বেশি আমরা আসলে স্বাস্থ্য সচেতন হয়ে গেছি। আমরা আগে যেরকম সবাই ওষুধ খেতাম, ওষুধ খেয়ে খেয়ে সুস্থ থাকার যে একটা প্রবণতা সেটা কিন্তু আমাদের মধ্যে এখন অনেক কমে গেছে। উইদাউট মেডিসিন সুস্থ থাকাটাকে এখন আমরা একটা এই জিনিসটাকে, এই ভালো জিনিসটাতে আমরা অভ্যস্ত হতে শুরু করেছি। প্রত্যেকদিন ইভিনিংয়ে আমাকে একটা জিনিস খেতে হয়, সেটা হচ্ছে এটা আসলে হরমোনাল ব্যালেন্সের জন্য। এটার অনেক 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 ধরনের পুষ্টিগুণ আছে, অনেক উপকারিতা আছে, কিন্তু মেইন যেটা আছে সেটা হচ্ছে হরমোনাল ব্যালেন্স। এবং আমার সেই খাবারটাকেও আমি আসলে প্রতিদিনই এটার সাথে আমি অ্যাড করি। সেটা একটু দেখাই জিনিসটা আপনি দেখলেই চিনবেন। আমি যদি এটাকে দেখাই, আপনি হয়তো অনেকেই চিনতে পেরেছেন জিনিসটা, বিটরুট। আমরা যে কাকামাকা যে জিনিসটাকে বলি সেটা আসলে বিটরুট। বিটরুটটা আমি কিভাবে খাই? বিটরুটটা আমি খুব সহজভাবে বিটরুটটা খাই। সেটা হচ্ছে বিটরুটটা আমরা যারা মেয়েরা বাসায় মশলা কি করি, আমরা আদা রসুন পেস্ট করে রাখি না, একইভাবে আমি বিটরুট ছোটো ছোটো করে কাটি, কেটে সেটাকে আমি পেস্ট করি, ব্লেন্ডারে পেস্ট করে সেটাকে আমি আইস বক্সের মধ্যে করে, একটা বক্সের মধ্যে করে ফ্রিজে ডিপে রেখে দিই। অল্প একটু বাইরে রাখি, বাকিটা ডিপে রাখি। তা আমি সেখানে আপনাদের দেখানোর জন্য আমি একটু বের করেছি। এই যে দেখেন, এটা পেস্ট করা কাকামাকা। এটা ফ্রিজ থেকে বেশ একটু আগে বের করেছি, লিকুইড হয়ে গেছে। আমি যেটা করি, এটা হলো মাকা। আসলে এই বিটরুটটাকেই আসলে মাকা বলে। আমি এই বিটরুটটাকে এটার মধ্যে অ্যাড করি। এটা আমার প্রতিদিনের খাবার। আমি যখন একা খাই তখন প্রতিদিন, এটা তো ওই যে আমার হাজব্যান্ডের জন্য যখন করি তখন মধু দিই, কিন্তু আমি প্রতিদিন মধু দিই না, আমি রেয়ার মধু দিই। আমি যেটা করি যে আমি চিয়া সিডসের সাথে আমি 2 চামচ এটা দিয়ে দিই। এটা হলো মাকা। এটার সাথে আমি একটু কাকা দিই, কাকার সাথে পরিচয় করে দিই। আর দিচ্ছি আপনাকে একটু, এটা হলো কাকা। কাকা তো আসলে খুবই সহজ ব্যাপার। এখন আমি যখন কাকা বলছি তখন আপনি চিনতে পারতেছেন না, কিন্তু কাকা আসলে কোকো পাউডার। আমাদের মাকা হচ্ছে বিটরুট আর কাকা হচ্ছে কোকো পাউডার। এই কোকো পাউডারটার সাথে আপনার সাথে একটু, এই যে কিভাবে আমি কোকো পাউডারটা দিই, এই যে এতটুকু ছোট্ট একটা চামচের 1 চামচ, খুব বেশি লাগে না, আরেকটু লাগবে, একটু কম হলো। এই কাকা মাকাটা আমি আবার নানাভাবে খাই, আপনাদেরকে আরো একটা রেসিপি আমি শেয়ার করবো। এবং আমি এই কাকা মাকার সাথে আরেকটা জিনিস আমি অ্যাড করি, সেটা একটু দেখি তো। এটা হচ্ছে আমার রাতের ড্রিঙ্কের সাথে, আমার চিয়া সিডসের সাথে আমার যায় কাকা মাকা, আর হচ্ছে আমার যায় হচ্ছে নারকেল তেল। 2 চামচ নারকেল তেল আমি খাই। এটার জন্য ভুলেও চিন্তা করবেন না যে এটা আপনার চুলে দেওয়ার তেল না, এটা খাবারের তেল। এটা কোল্ড প্রেস নারকেল তেল, যেটা আসলে আমি সারাদিনে 6 থেকে 8 চা চামচ খাই। আমি আপনাদেরকে অনেক ধরে ধরে আমি এই জন্য বলতেছি, আমি আরো অনেক ভিডিও করব। আপনাদেরকে অনেক ধন্যবাদ যে আমি এত বেশি পেয়েছি আপনাদের কাছ থেকে, রিকোয়েস্ট পেয়েছি, যে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমি আসলে কিভাবে আমি এটা খাই। আমি 2 চা চামচ নিই, দেখেন এই চা চামচের জাস্ট 2 চামচ। এই যে ড্রিঙ্কসটা তৈরি হলো, এটা আসলে কি বলবো, এটা হচ্ছে এই পুরো এক গ্লাসতে আমি কি বলতে পারি, এটাকে আমি বলতে পারি এনার্জি বুস্টার। আমি শুধু বলবো না, এটা হচ্ছে আপনার জীবনকে ফিরিয়ে দেবে আপনার কাছে। এই যে বুস্টার, যেটার ভিতর আপনার কাকা আছে, মাকা আছে, কোল্ড প্রেস মানে ইরেবল নারকেল তেল আছে, আর হচ্ছে আপনার চিয়া সিডস আছে। এই যে ড্রিঙ্কটা, এই একটা ড্রিঙ্ক আপনি যদি মনে করেন কিছুই ম্যানেজ করতে পারলেন না, আপনি কিছুই খেতে পারলেন না, আপনি সারাদিনে এর একটা ড্রিঙ্ক খেলেন, তাহলে আসলে আপনি দেখবেন যে আপনার ফিটনেস জার্নি স্টার্ট হয়ে গেছে।
এবং এই জিনিসটা আমি খাই প্রতিদিন। এটা এটা খেতে আপনার একটুও খারাপ লাগবে না, কারণ আমরা কোকোর ব্যাপারটা তো জানি। আমরা যারা চকলেট ফ্লেভার পছন্দ করি, চকলেট ফ্লেভারের আইসক্রিম, বিস্কিট, কেক, চকলেট ফ্লেভারের খাবার আমরা যারা স্মুদি, চকলেট স্মুদি আমরা যারা এটা পছন্দ করি, তারা যে জানেনি যে চকলেট ফ্লেভার যখন চলে আসে তখন জিনিসটা আসলে কত মজা হয়। মানে ইটস রিয়েলি প্লেজার। আর এটা যদি আপনি, আর আমি আর একটা জিনিস বলি, সেটা হচ্ছে আমার ডিনারটা কিন্তু আমি সন্ধ্যায় আলাদা করে নাস্তা করি না। আমি সারাদিন কাজের পরে, আমি সন্ধ্যার পরে, মাগরিবের পরে আমি ডিনার খেয়ে ফেলি, অথবা যখনই কাজ শেষে আমি অফিস শেষে বাসায় আসি, এসে আমি ফ্রেশ হয়ে ফার্স্ট টাইম ডিনার খাই। আমি আলাদা করে নাস্তা খাই না। আমাকে যা যা খাবার খেতে হবে ওই ডিনার টেবিলেই আমি খাই। সো এই খাবারটা যদি আমি আগে খেয়ে নিতে পারি, তখন যে জিনিসটা হয় যে আমার মূল যে ডিনারের যে ইনটেক, সেটাও কিন্তু আমার অনেকটা কন্ট্রোল হয়ে যায়।